আমরা যারা কৃষি ভাই, আমরা কৃষক, যারা চাষি, যারা আলু চাষি, যারা পাট চাষি, আজকে পাটের দাম নেই, সরকারের কোনো হেলদোল নেই, কোনো কথা নেই। 3 বছর আলু চাষে কৃষক মরে গেছে, সরকারের কোনো কথা নেই, একটা আলু কেনা হয় নাই। আজকে যখন কৃষক আলুর দাম পাইতেছে, বর্ডার বন্ধ করে দিতে, আর ওখানে আমাদের পুলিশ 25,000 টাকা 50,000 টাকা গাড়িতে আপনার করতেছে, একটা সময় দিলাম, আপনি যদি 2 দিন সময় 3 দিন করেন, আপনার ব্যবস্থা আমরা কৃষক সংগঠন কি করে লাগে পশ্চিমবাংলাকে আমরা করব। আপনি বুঝতে পারবেন কৃষক কত বড়, আমরা 85% কৃষক, আপনি থাকতে পারবেন না কি বুঝবার দৃষ্টিকে, কিভাবে আমরা প্রশাসনকে আমরা থেকে বুঝবো। আমাদের চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমরা 2 দিন সময় দিলাম, 3 দিন পরে আমাদের বেতন আন্দোলন শুরু হবে। আমরা কি করব, কৃষক সংগঠন বলে সব বলে, আমরা ডিএম সাহেবকে বলে সব আন্দোলনের নীতি নির্ধারণ করে বলে দেবো। আমরা কৃষক সংগঠন আমরা পারলে প্রতিটি হিমঘরে বসে থাকবো, অন্বেষণ করবো, মরে যাবো, তবু আমরা মাথা নত করবো না। আমরা কৃষক সংগঠন ডিএম সাহেবের এখানে আসছি, আমরা যাতে সুরাহার জন্য শান্তি শৃঙ্খলা সুরা হয় সেই জন্য এখানে আসছি। আমরা চাই না কৃষক ভাইরা যে আর যে কিন্তু অশৃঙ্খলা সৃষ্টি হোক, মানুষের মানে বিভেদ সৃষ্টি হোক, সরকারের সাথে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক, এটা চাই না। বিভিন্ন দাবি দাবা নিয়ে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলেন কৃষক সংগঠন কমিটির সদস্যরা। পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার ছাড়পত্র দিতে হবে, কৃষকদের উপর শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে। বিভিন্ন দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল কৃষক সংগঠন কমিটি। এদিন কোচবিহার জেলা শাসকের করণে বিক্ষোভ করে এরপর কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এদিন বলে জানা যায়। তাদের মূল দাবিগুলি হলো কৃষকদের উপর শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে, এর সাথে আলু ও অন্যান্য কৃষি পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার ছাড়পত্র দিতে হবে তাদের। এছাড়াও সার কীটনাশকের অতিরিক্ত মূল্য কমাতে হবে এবং সারের কালোবাজারি বন্ধ করতে হবে। এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী দিনে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান। জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়ে এসে কৃষক সংগঠনের নেতা বলেন, আমরা বিগত 3 বছর ধরে আলু চাষ করে ক্ষতির সম্মুখীন, তবে এবার একটু আলুর দাম বেশি, তাই মনে হয় এবার বাংলার আলু এবং অন্যান্য কৃষি পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার ছাড়পত্র দিচ্ছে না প্রশাসন। আমরা আলু চাষ করতে গিয়ে স্ত্রীর গহনা বন্ধক রেখে তারপর ব্যাংক থেকে লোন নিয়েছে, কিন্তু আলুর দাম বেশি হলেও আলু ব্যবসায়ীরা আলু কিনছে না। তাদের দাবি, ভিন রাজ্যে আলু না পাঠানো গেলে কি করে তারা আলু কিনবে, তাই তারা আলু কিনছে না। তিনি আরো বলেন, আলু যদি ভিন রাজ্য যেতে না দেয় আর আলু যদি আমরা বিক্রি করতে না পারি, তাহলে সরকারকে বলবো আপনারা আপনাদের হাতে বিষ তুলে দিন, তবে সেই বিষ খেয়ে আমরা আত্মঘাতী হতে চাই। আর তা না হলে আলু এবং অন্যান্য কৃষি পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার ছাড়পত্র দিন। সেই কারণে আজ আমরা কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ করলাম ও স্মারকলিপি দিলাম। যদিও জেলা শাসকের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেন আগামী 2 দিনের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের করে দেওয়ার। যদি আমাদের দাবি পূরণ না হয় আগামীতে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে নামবো। কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি হইলো, আমাদের আলু পাইকার কিনছে না। কেন কিনছে না সেটা পাইকার শুধু বলছে যে আমরা বেচতে পারছি না। তাহলে আমরা এখন কোন অবস্থায় যাব? আমরা যখন জমিতে চাষ করি তখন আমাদের সার কিনতে হয় 1470 টাকার 10-26, আমাদের 2200, 2600, 2800 টাকা। তখন আমরা ডিএম মহাশয়ের, এডিও সাহেবের কাছে আমরা অভিযোগ জানানোর পরে উনিরা কোনো পদক্ষেপ নেন না। এইবার আমাদের নির্ধারিত ধার্য মূল্যে আমাদের চাষিদের কাছ থেকে আলু কিনে নিক। আমাদের চাষে তুলনায় আলুর ফলন কমের কারণে আমরা আশা করছি এবার দাম পাবো, দামটা ভালোর মুখে যাচ্ছে। 2 লাখ 2.5 লাখ টাকা পাবো ওই আশায় আমরা স্টোর করেছি। সেই দিকটা সরকার কালোবাজারি বন্ধ না করে আমাদের আলু এখন পাইকাররা কিনছে না। এখন কি সরকার করছে পাইকারদের সঙ্গে? এখন তারা কোনো আতায়াত করে নিচ্ছে না কি করছে সেটা আমরা জানি না। এখন আমাদের আলুর ব্যবস্থা, বিক্রি করার ব্যবস্থা সেই সরকার করে দেখ, তাতে আমাদের সুরাহা সমস্যা সমাধান আশা করি হবে। কেন আমরা লোন করছি, আমরা যখন নভেম্বরে লোন শোধ করতে হয়, এই লোন শোধ করে আমরা আবার লোন ধার্য করার ফলে আমরা চাষবাস করি, বউ বাচ্চা নিয়ে আমরা মাঠে কাজ করার ফলে আজকে
আমরা 2 পয়সা পাবো। সরকার আমাদেরকে মাল বিক্রি করার বাজার যেটা পাবো সেটার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার নাম লক্ষণ বর্মন। আমাদের হচ্ছে যে আলু চাষিদের যে এখন যে দুর্দশা, আমরা আলু চাষিরা আমরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীদের কাছে গেলে বলছে আমরা আলু কিনে করবো কি, আমরা বিক্রি করতে পারছি না। তাহলে আমাদের চাষিদের এই দুরবস্থা থেকে সরকার পক্ষ কি পদক্ষেপ নেবে, তার জন্যই আজকে আমাদের এই অভিযান। এবং আমাদের অভিযান হচ্ছে যে সরকারের নির্ধারিত ধার্য মূল্যে আমাদের আলু সরকার পক্ষ কিনে নেক। আর বর্তমানে যে পরিস্থিতি, সারের অগ্নিমূল্য, আমাদের আমন ধানের চাষের ক্ষতি হবে, আলু চাষের ক্ষতি।